বিপ্লব। শহরে বিদ্যুতের মতো আসা একজন সন্ত্রাস বিরোধী নায়ক বিপ্লব 4 জন সন্ত্রাসীকে গাড়ি অ্যাক্সিডেন্টে হত্যা করে অন্য সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছেন। কে এই বিপ্লব? জনগণের মনে একটি প্রশ্ন, জনগণের বন্ধু এই বিপ্লব কবে জনসম্মুখে আবির্ভূত হবেন? বজলুর রাশেদ চৌধুরী, ইউএনটিভি, ঢাকা। স্যার, বিপ্লব নামের একজন সন্ত্রাসী এই দুর্ঘটনা ঘটিয়েছে। এই চিঠি তার প্রমাণ। আপনারা কোনোদিন কোনো অঘটন ঘটার আগে পৌঁছেছেন? সব ঘটনা শেষ হওয়ার পর এসে কেস লিখে চলে যান। আপনাদের দিয়ে দেশের কি লাভ? কে কখন কাকে কোথায় মারবে আমরা কি করে জানবো? বিপ্লব নামের এই চিঠি আমরা পেয়েছি। এই চিঠি দিয়ে আমরা তদন্তের কাজ শুরু করব। বিপ্লব কে, কি তার পরিচয়, যে নিজের অপকর্মের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাকে যে সৃষ্টি করেছে সে ছাড়া অন্য কেউ তা জানে না। বিপ্লব বিপ্লব একই কথা। যাক, স্বপ্ন দেখছিলাম। ইস, লক্ষ্মীর বোনটির মুখখানা দেখার আগে চোখ খুলে ফেলেছে। ইস, বিজলি 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 বোন আমার, বিজলি কোথায় তুই? বিজলি, আরে বিজলি, আরে কোথায় গেলি তুই? বিজলি, খুঁজে বের না করা পর্যন্ত সামনে আসবো না। জেনেও ডাকছো কেন? খুঁজে বের করো, দেখি কে জিতে। বটিটা এখানে কে রেখেছে? পা কেটে রক্ত বেরোচ্ছে। কই দেখি দেখি, কোথায় কেটেছে? দেখা দেখি দরকার নেই, জিতার কথা। তোকে জব্দ করে আমি আজও জিতেছি। এই, ঘুম থেকে উঠে প্রথমে তোকে দেখেছি। হার জিতের বাজি ধরে হেরে গেলে রেগে বোম হয়ে যাওয়াটা ঠিক না। ভাই বোন মিলে মাঝে মাঝে যা কাণ্ড করিস সেটাও ঠিক না। পা কাটার কথা শুনে আমি নিজেই ঘাবড়ে গিয়েছিলাম। শোন, আজ থেকে এইসব হার জিতের খেলা বাদ দে। না, আমি যতদিন পর্যন্ত না জিতবো ততদিন পর্যন্ত এই খেলা চলবে। দেখো, আজ না হয় কাল একদিন আমি ঠিকই জিতবো। তার আগে তোকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। জি না, তোমাকে না হারিয়ে আমি যাচ্ছি না। তুমি না বললে কি হবে, সেই ব্যবস্থা হয়ে গেছে না রে।
আগামী শুক্রবার তোকে বধূ করে নিয়ে যাওয়ার জন্য হবু শ্বশুরবাড়ির লোকজন দেখতে আসবে। ভাইয়া। দেখতে আসবে রে, দেখতে আসবে। কেমন দেখলেন ডাক্তার? অবস্থার কোনো পরিবর্তন দেখছি না, তবে আমার বিশ্বাস উনি যে কোনো সময় সুস্থ হয়ে উঠবেন। ওই শয়তানদের হাত থেকে আমার ইজ্জত রক্ষা করেন। কোথায় থাকো তুমি? নগর এলাকায়। আমিও নগর এলাকায় থাকি। 2 সপ্তাহ ধরে আমাদের এলাকায় একটি দল বিভিন্ন পেশার মেয়েদের ভয় দেখিয়ে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। যে ওদের অবাধ্য হচ্ছে তাকে ওরা এই অবস্থা করছে। শুধু আমাগো মতো অসহায়দের জন্য একজন বিপ্লবীর জন্ম হয়েছে, যদি তার দেখা পাইতাম। দশ 20 নয়, 7 ভরি অলংকার দিব। ধনী গরিব সবার উপস্থিতিতে ধুমধামের সাথে আমার বোনের বিয়ে দিব। বিপ্লব, কি মা? এদিকে আয়। দেখি মা, এভাবে আড়ালে কথা বললে ওরা কি মনে করবে? এটা বিয়ে, ছেলে খেলা নয়। কথার উপর কথা দিয়ে যাচ্ছিস, এত টাকা কোথায় পাবি? এদিকে এসো। মা, বাবা মারা যাবার পর সংসারের দায় দায়িত্ব যখন আমার উপর পড়েছে, তখন থেকে বাবার ব্যবসা চালিয়ে যাবার পাশাপাশি প্রতি মাসে আয় থেকে টাকা জমিয়ে ফাইন্যান্স ব্যাংকে 5 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেছি। ভাই হয়ে বাবার আশা আমি পূরণ করতে পারছি। এটি তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া মা। বিপ্লব, হ্যাঁ মা, তাই 2-1 দিনের মধ্যে ব্যাংক থেকে টাকা তোলার জন্য আমি শহরে যাব। কিসের টাকা? আমাদের কাছে আপনার বাবার কোনো টাকা পাওনা নেই। কি বলছেন? এ ব্যাপারে আমি আর কিছুই বলতে পারবো না। চেয়ারম্যান সাহেব ব্যাংকে আছেন, আপনি ওনার সাথে আলাপ করতে পারেন। ঠিক আছে, আমি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করব। টাকাগুলো সব ব্যাগে ভরে দে, তাড়াতাড়ি কর। খবরদার, ডান্ডা দিয়ে গুলি করে দেবো।